তোমার যে টিম পাইছো একটা বেস্ট, আমি মনে করি বেস্ট টিম পাইছো। তোমার কি রকম লাগছে? তোমার টিমের কি একটা চাওয়া ছিল আর কি পাইছো তুমি? আমার টিমের উপর প্রথম থেকে অনেক ভালো একটা আস্থা ছিল যে ইনশাআল্লাহ আমার টিম যে এফোর্ট দিচ্ছে খেলায়, তারা এই এফোর্টটা যদি মাঠে দেখাতে পারে তাহলে আমরা জিতে যাবো। আল্লাহর রহমতে তারা এর থেকে বেশি ভালো দেখিয়েছে এবং তাদের জন্য সবসময় শুভকামনা রইল। প্রথম থেকে একটু ত্রুটি ছিল আমাদের সিদ্ধান্ত গ্রহণে, যাই হোক সেটাকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো শুধরানো। তারপরে আমরা পরবর্তীতে মাঠে আরো বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। যখন আমাদের বলাররা যখন তোমাদের মেইন ব্যাটারের উইকেটটা ফালাই দিচ্ছে, তখন মানে বুকের ভিতরে কিরকম ফিল হয়েছিল? আচ্ছা, একটা লম্বা করে আঙ্কেল গিয়েছিল, আমি আসলে নামটা মনে নেই, আমার নামটা সবাই জানি না। যাই হোক উনি প্রথম থেকে যে 6টা মারছে, আমরা বুঝে গেছিলাম যে যদি থাকতে পারে তাহলে আমরা জিতে যাবো। কিন্তু পরে ওনার একটা গোল ডিসিশন হয়েছে, যাই হোক হতেই পারে, মানুষ পাশে গোল, তো ওইটার কারণে উনি আউট হয়ে যায়। তারপরে আমরা টিমমেটরা যারা ছিলাম তারা কাউকে কখনো হতাশ করি না যে তুমি কেন আউট হতে পারে কি, সবসময় তাদেরকে উল্লাসের ভিতরে রেখেছি যে তুমি পারবে, এবার না পারে পরবর্তীতে পারবে। সেকেন্ড যে প্লেয়ার যে যাবে তাকে আমরা উৎসাহ দিয়েছি, সাপোর্ট করেছি সে যেন পারে ভালো খেলতে। সে আউট হওয়ার পর বা কয়েকজন আউট হয়েছিল, তারপর একটু নার্ভাস হয়ে গেছিলাম আমি, কারণ 100 13 এবং 14 টার্গেট। তুমি করছো কত? তোমরা করছো কত? আমরা 13 করছে। আচ্ছা, তাদের ছিল রান ছিল 113, তো আমাদের 114 করতে হতো, 116 এরকম ডিফারেন্স। আমি তো বুঝে গেছি না, আমি গেছি খেলতে। কিন্তু পরবর্তীতে দেখি আল্লাহ, মানে পরে একটা আঙ্কেল গেছে 6 মারতেছে, কয়েকটা 5-6টা 6 মারছে, দেন হচ্ছে 3 ওভারে আমাদের মাত্র 60 রান ছিল। তো মানে একবার আমরা কি বলে 6 মারছি, তবে 1 রান করছি, আবার জিতে গেছি। যাই হোক, বিষয় হচ্ছে একটা বন্ডিং, একটা কন্টেন্ট ক্রিয়েটর উৎসব, সবাই মিলে কন্টেন্ট ক্রিয়েটর। এখানে ঠকানোর কিছুই নাই। এখন ওরই যদি ঠকবো এজ এ মেনে নিতে হবে, একটা গোলমালের খেলা ঠক জিত আছে। তো বিষয়টা হচ্ছে অনেক চান্দা উঠতেছে না, আমরা খেলায় যাবো। তো বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।